আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। এই জন্য যে কাঁঠালের বিচি ছিলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা একটু নরম হয়ে গেছে। তো এখন এই যে পাটায় ডলে পরিষ্কার করে নিতেছি। যেভাবে ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। একটু সময় নিয়ে ডলতে হয়, বসে বসে ধৈর্য ধরে। আর এই লাল চামড়াটা সহকারে কাঁঠাল বিচি খাওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় পরিষ্কার করে নিলে দেখতে সুন্দর লাগে। তো এগুলো হয়েছে এই যে কতগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি আরও কিছু নিয়ে নিব পরিষ্কার করতে। আর যারা এই ভিডিও ভালো লাগে তারা এই ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। যাদের কাছে ভালো লাগে না তারা করবেন না, কারণ সাবস্ক্রাইব করে তারপর আবার উঠে নিলে এটা খুব খারাপ লাগে। তো আমার এগুলো সবগুলো পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের বিচি। আর এখানে আমি এই যে গরুর মাংস সব ধরনের মশলা দিয়ে রাখছিলাম। তো এগুলো এখন মাখায় নেব। মাখায় তারপরে আমি এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে এই যে লেবু কাটতেছি। আর লেবু কাটার পর হচ্ছে মাংসটা বসিয়ে দেব। আর এই যে মাংস তো মাখায় নিচ্ছি আমি সব ধরনের মশলা দিয়া। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর গোটা মশলা দিয়ে দিছি, গরম মশলা। তো এখানে মাংসগুলো ঢেলে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। তো এদিকে হচ্ছে সিলিন্ডারের চুলায় কাঁঠালে বিচি সিদ্ধ দিছি আমি। তো একটু হালকা সিদ্ধ করে নিব। আর এখানে এই যে মাংস তো হইতেছে। তো এই যে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন দুইটা একসাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এখন আমি গরম পানি দিয়ে দেব তরকারিতে। তো এই যে তরকারি বলক এসে গেছে। তো এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব উপর দিয়ে। তারপরে হচ্ছে তরকারি হয়ে গেছে এখন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।